আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন নাইনার টিভি। এখন আপনাদের মাঝে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে, অক্টোবরে বিএনপির প্রার্থীর তালিকার সবুজ সংকেত। প্রবাসীদের ভোটার বানাতে নেতাকর্মীদের কাজ করতে বললেন তারেক রহমান। জুলাই আন্দোলন দমনে 3,53,311 রাউন্ড গুলি ব্যবহার। 5 আগস্ট হাসিনার 1,000 কল রেকর্ড মুছে ফেলা হয়। নেপথ্যে কে? এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নতুন নতুন খবর পেতে। আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই প্রার্থী চূড়ান্ত শেষ পর্যায়ে পৌঁছেছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে এখন আসন ভিত্তিক প্রার্থীদের তালিকা রয়েছে। অক্টোবরের মধ্যেই তিনি এটি স্থায়ী কমিটির বৈঠকে উপস্থাপন করবে। দলীয় সূত্রে জানা গেছে, 24 ও 25 সেপ্টেম্বর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে টানা 2 দিন ধরে সিরাজগঞ্জ, জয়পুরহাট, রাজশাহী, পাবনা, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা ও ময়মনসিংহ জেলার প্রার্থীদের সাক্ষাৎকার নেন স্থায়ী কমিটির সদস্য। একে আসনে একাধিক প্রার্থীকে ডেকে মতামত নেওয়া হয় এবং সবাইকে জানানো হয় চূড়ান্ত প্রার্থী যিনি হন, সবাইকে ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করতে হবে। বিএনপির নেতারা বলছেন, আন্দোলন সংগ্রাম, অংশগ্রহণ, সাংগঠনিক ভূমিকা এবং জনসম্পৃক্তিকে গুরুত্ব দিয়েই মনোনয়ন চূড়ান্ত করা হবে। একই সঙ্গে আন্দোলনে দীর্ঘদিনের মিত্র দলগুলোর যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হচ্ছে। এরই মধ্যে বিএনপির মিত্র দলগুলো নিজেদের প্রার্থীর তালিকা প্রস্তুত করছে। এলডিপি এবং বাংলাদেশ জাতীয় পার্টির শরিকরা বিএনপিকে প্রস্তাবিত তালিকা দেবে বলে জানিয়েছেন। বাংলাদেশিদের ভোটার বানাতে দলীয় নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নেতাকর্মীদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। এ সময় তিনি এই নির্দেশ দেন। তিনি যুক্তরাষ্ট্রের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, প্রার্থীরা এবং তাদের লোকজন যেভাবে ঘরে ঘরে গিয়ে ভোট চায় এবং ভোটার লিফলেট নামগুলো দিয়ে আসে, সেইভাবে প্রবাসে যারা আছে তাদের এনআইডি করতে হবে। আমাদের ধানের শীষে যাতে তারা ভোট দেয়, সেইভাবে তাদের মনের ভিতর জায়গা তৈরি করতে হবে। আমাদের মনে রাখতে হবে, অন্যরা কিন্তু বসে থাকবে না। লাইভ অডিওতে নেতাকর্মীরা বলেন, আপনার নির্দেশ মতোই কানাডা সহ উত্তর আমেরিকার প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের সংযুক্ত করে ভোটার এবং তালিকা তৈরি করব। গত বছরের জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দমনে পুলিশ সারা দেশে 3,05,000
11 রাউন্ড গুলি ব্যবহার করেছিল। এরই মধ্যে শুধু ঢাকা শহরে ছোড়া হয়েছিল 95,313 রাউন্ড। জুলাই আন্দোলন দমাতে নিজ দলের নেতাকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে হাজারো নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে অবস্থান করছিলেন, ঠিক সেই সময় ঢাকায় তার সেই সব কল রেকর্ড মুছে ফেলার কাজে ব্যস্ত ছিলেন টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে এনটিএমসি তদন্ত মহাপরিচালক জিয়াউল আহসান লোক পাঠিয়ে সেই দিন সন্ধ্যায় এনটিএমসি সার্ভার থেকে মুছে দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 4টি ফোন নাম্বারের মালিকানার তথ্য সহ তদন্ত 1000 কল রেকর্ড। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা সূত্রে এইসব তথ্য পাওয়া গেছে। নিউজ 9 টিভি খবর আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন খবর পেতে